আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন, দুইটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহচিত্র। অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে লসাগু নির্ণয়ের জন্য আমরা একটি প্রবাহচিত্র অঙ্কন করব। তো খেয়াল করো, শুরুতেই হচ্ছে প্রবাহচিত্রকে স্টার্ট করতে হবে, একটা ফ্লোচার্ট স্টার্ট করতে হবে। তো আশা করি তোমরা সবাই চিত্রগুলো জানো। তো এটা হচ্ছে স্টার্টের চিত্র, আমরা স্টার্টের চিত্রের ভিতরে স্টার্ট লিখে দিলাম। তারপর হচ্ছে এটা ইনপুট দিতে হবে। কি করতে হবে? ইনপুট দিতে হবে। তো ইনপুটের ঘর হচ্ছে এই ধরনের সামান্তরিকের মতো, সামান্তরিকের চিত্র দিলাম এবং ভিতরে লিখলাম কি ইনপুট। এখন ইনপুট কি কি দিব দেখো, এখানে কয়টা সংখ্যা লেখা আছে? দুইটা সংখ্যা, তার মানে ইনপুট দিতে হবে দুইটা চলক। তো আমি দুইটা চলক ইনপুট দিয়ে দিলাম, এ এবং বি। ইনপুট দেওয়ার পর এবার তৃতীয় স্টেপে আমাদেরকে লসাগু নির্ণয় করার জন্য প্রথম শর্ত দেখতে হবে যে যদি আমরা এ এবং বি দুইটা যে চলক দিয়েছি, এই চলক দুটার মধ্যে বড় কোনটা। ঠিক আছে, আমরা এখানে একটি শর্ত দিব, তৃতীয় স্টেপে একটি শর্ত দিতে হবে। শর্তটা হচ্ছে ইফ এ গ্রেটার দেন বি, অর্থাৎ এতে এবং বিতে যে চলক দুটা দিয়েছি আমরা, সেখানে কি বি এর তুলনায় এ বড় কি না। ঠিক আছে, এটার দুইটা উত্তর হতে পারে, একটা ইয়েস এবং আরেকটা হচ্ছে কি নো। ইয়েস এবং নো। যদি ইয়েস হয় সেক্ষেত্রে লসাগুর যে আনসারটা রয়েছে সেটা হচ্ছে এক্সের সমতুল্য হবে, এক্সের সমতুল্য হবে। তো এখানে একটা প্রসেসিংয়ের ঘর দিয়ে এখানে লিখতে হবে এক্স ইকুয়ালস টু এ। আর যদি না হয়, এ যদি বি এর তুলনায় বড় না হয়, সেক্ষেত্রে বড় হবে কে? বি। সেজন্য বি এর মানটা তখন এক্সের সমান হবে। তাহলে নো এর ক্ষেত্রে আমরা কি লিখতে হবে? নো এর ক্ষেত্রে আবারও প্রসেসিংয়ের আরেকটা ঘর দিয়ে এখানে লিখতে হবে এক্স ইকুয়ালস টু বি। ঠিক আছে, এখন এক্স ইকুয়ালস টু এ এবং এক্স ইকুয়ালস টু বি দুইটা একসাথে হচ্ছে কানেক্টর দ্বারা কানেক্ট করতে হবে। দুইটা একসাথে কানেক্ট করে দিলাম। এবার কানেক্ট করার পর আমরা চতুর্থ স্টেপ লিখব। তো চতুর্থ স্টেপে একটা লুপ আছে। গত ক্লাসে আমরা এই ফ্লোচার্টের কিন্তু অ্যালগোরিদমটা করেছি। তো তোমরা যারা ফ্লোচার্টটা বুঝতে পারছো না, তারা অ্যালগোরিদমটা যদি দেখে নাও একবার, অ্যালগোরিদমটা দেখতে পারলেই বুঝতে পারবে যে ফ্লোচার্টে কীভাবে আসলে এখানে সিস্টেমটা হচ্ছে। তো অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু আমরা ফ্লোচার্টটা করছি। তো ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা অ্যালগোরিদম করার সময় দেখেছি যে 4 নম্বর স্টেপে একটা লুপ আছে। তো কোনো কিছুতে লুপ থাকলে সেটার আগে একটা কানেক্টর দিতে হয়। ঠিক আছে, তো এখানে আমরা একটা কানেক্টর দিয়ে তারপর হচ্ছে চতুর্থ স্টেপটা লিখব। তো চতুর্থ স্টেপে আরও একটি শর্ত দিতে হবে, লসাগু হওয়ার দ্বিতীয় শর্ত। তো এখানে আমি একটি কন্ডিশনাল সাইন দিয়ে দিলাম এবং ভিতরে লিখে দিব যে ইফ যদি এক্স মোড এ ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স মোড বি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের লসাগু হওয়ার দ্বিতীয় শর্ত। শর্তটা কি? যে এক্সের যে মানটা বা লসাগুর যে উত্তরটা রয়েছে সেটাকে এ দ্বারা ভাগ করার পরে 0 আসবে এবং বি দ্বারা ভাগ করার পরেও কি আসতে হবে? 0 আসতে হবে। তো একটা হচ্ছে উত্তর হচ্ছে ইয়েস, আর একটা হচ্ছে নো, অর্থাৎ 0 আসতেও পারে আবার নাও আসতে পারে। তো যদি 0 আসে সেক্ষেত্রে কি হবে? সংখ্যা দুটা লসাগু হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইয়েসের সময় আমাদের আউটপুট বের হয়ে যাবে। তো আউটপুট হচ্ছে কি? প্রিন্ট এলসিএম। প্রিন্ট এলসিএম। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল, এলসিএম এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। আর যদি নো হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে নো এর ক্ষেত্রে একটা প্রসেসিং হবে এবং প্রসেসিং হয়ে চতুর্থ স্টেপে আসতে হবে। এখানে আমরা আবার একটু খেয়াল করি যে এক্সের মানটাকে কী করতে হবে? এ দ্বারা ভাগ করার পরে 0 আসতে হবে এবং এক্সের মানটাকে বি দ্বারা ভাগ করার পরেও 0 আসতে হবে। যদি আসে তাহলে তো প্রিন্ট এলসিএম অর্থাৎ লসাগু হয়ে বের হয়ে যাবে, কিন্তু যদি না আসে সেক্ষেত্রে কী হবে? যদি না আসে সেক্ষেত্রে এখানে আবার ভাগের প্রক্রিয়াটা করতে হবে, তবে করার আগে একটা প্রসেসিং হবে। প্রসেসিংটা কি? প্রসেসিংটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, অর্থাৎ লসাগুর উত্তরের সাথে লসাগুর যে আগের যে উত্তরটা ছিল সেই সংখ্যাটার সাথে 1 যোগ করে পরে নতুন যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটাকে নিয়ে পরে আবার এখানে ভাগটা করে দেখতে হবে যে তখন 0 আসে কি না। এটা হচ্ছে আমাদের এখানকার প্রসেসিং। ঠিক আছে, লসাগু হওয়ার প্রসেসিং হচ্ছে এটা। তো এখন আমরা যতবার নো হবে, অর্থাৎ এক্সের মানকে এ দ্বারা এবং বি দ্বারা ভাগ করার পর যতক্ষণ 0 না আসবে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসিংটা বারবার চলতে থাকবে। আর যখন চলে আসবে তখন হচ্ছে ইয়েসের সময় প্রিন্ট এলসিএম হয়ে এটা আউটপুট বের হয়ে যাবে। আর শেষে হচ্ছে কি করতে হবে? আমাদের প্রবাহচিত্রটা স্টপ করে দিতে হবে। তো এটা হচ্ছে স্টপের সাইন। তো এই ছিল আজকের মতো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।